নমস্কার বন্ধুরা, ঘোরাফেরা উইথ আকাশে আপনাদের স্বাগত। আপনারা ভিডিওর শুরুটা দেখে খানিকটা হয়তো আন্দাজ করতে পেরেছেন আজ আমরা কোথায় এসেছি। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কালনা মহিষমর্দিনী পুজোতে। অম্বিকা কালনার এটি একটি ঐতিহ্য। বন্ধুরা, সবার আগে আপনাদের বলবো কিভাবে এই মেলাতে আসবেন। হাওড়া কাটোয়া লাইনের অম্বিকা কালনা স্টেশনে নেবে যে কোনো টোটোকে বললেই হবে যে মহিষমর্দিনী পুজোয় যাব, আপনারা চলে আসতে পারবেন। এছাড়া নদিয়ার দিক থেকে এলে শান্তিপুর ঘাটে এসে লঞ্চ পার হয়ে কালনা এলেই কালনার ঘাটেই আপনাদের এই পুজো হয়। গঙ্গার ঘাটেই পাশেই ঠিক এই পুজো হয়। বন্ধুরা, এই পুজো দুর্গাপুজোর মতো 4 দিন ধরে হয়। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। কাল ছিল সপ্তমী, আজ অষ্টমী। এই পুজোতে নবমী দিন পাঁঠা বলি হয় এবং দশমীর দিন দুপুরবেলায় মায়ের বিসর্জন হয়। মেলায় খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা এসে দেখতে পারেন। হরেক মাল 40 টাকা, 50 টাকা ও 60 টাকা। মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানাই মন্ডল সেল কাউন্টারের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। মেলায় আগত সকল ক্রেতা বন্ধুরা, এই দোকানটা খুব সুন্দর এসেছে। এখানে ছোটদের বিভিন্ন রকম ম্যাজিক দেখানোর জিনিস পাওয়া যায়। অম্বিকা কালনার মহিষমর্দিনী মেলা মানেই আচার এবং বিভিন্ন রকম পাঁপড়ের দোকান। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Hariç Ege'nin 30 dakika.
আপনি যাই নেবেন হরেক আইটেম 30 টাকা, যাই নেবেন একই দাম। আসার সময় নেবো। হ্যাঁ, বন্ধুরা, এই সেই গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটে চান করছে, চান করে এখান থেকে ডন্ডি খাটতে খাটতে মায়ের কাছে যাবে। এই দেখুন সেই দৃশ্য। লাগলো সাইড দিয়ে আসবে তো। বন্ধুরা, এটি কানলার সেই ঐতিহ্যমণ্ডিত নহবতখানা। এখানে মহিষমর্দিনী পুজোর সময় প্রতিদিনই নহবত বসে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মহিষমর্দিনী তলায়। আজ মহাসপ্তমী। মহাসপ্তমীর দিনও বেশ ভিড়। পুজো দেওয়ার লাইনও অনেক বড়। একদিকে মহিলাদের লাইন এবং একদিকে পুরুষদের লাইন। মাঝখান দিয়ে যাওয়া যাচ্ছে ভেতরে। যারা লাইন দিয়ে পুজো দেবেন না তারা দূর থেকে মাকে দর্শন করে চলে আসতে পারবেন। বহু প্রাচীন এই পুজো এবং মা এখানে খুবই জাগ্রত। কালনার ব্যবসায়ী সমিতির কোনো এক ব্যবসায়ী মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে এখানে প্রতিষ্ঠা করে এবং পূজা শুরু হয়। সেই থেকে আজও মহাসমারোহে এখানে মায়ের পুজো হয়ে আসছে। মা এখানে দুর্গা রূপে পূজিত হন। মহিষমর্দিনী মানি মা দুর্গা। এই বর্ষাকালেও যদি আপনারা মা দুর্গার দর্শন নিতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে কালনা মহিষমর্দিনী পুজোয়। মা এখানে দশভুজা। মায়ের পায়ের তলায় আছে মহিষাসুর এবং সিংহ। আর এখানে একটু অন্য হলো দুর্গাপুজো থেকে, সেটা হলো মায়ের 4 ছেলে মেয়ে মায়ের সাথে থাকেন না, সঙ্গে থাকেন তার পরিবর্তে মায়ের 2 সখী জয়া এবং বিজয়া। কালনা মহিষমর্দিনী তলার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে
এখানে মায়ের কাছে যারা মানত করে এবং সেই মানত সম্পূর্ণ হলে তারা মাকে বিভিন্ন রকম বাসন, কাঁসারের যে বাসন হয় সেই দিয়ে পুজো দেয়। মায়ের মন্দিরের পিছনে যে নতুন বিল্ডিং তৈরি হয়েছে সেই বিল্ডিং এ হবে যারা মায়ের এই অন্নপ্রসাদ গ্রহণ করতে চান। বন্ধুরা, মেলা থেকে ফেরার সময় আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন এই সুন্দর কারুকার্য করা মাটির মূর্তিগুলি। এগুলি সবই কৃষ্ণনগরের শিল্পীদের নিজের হাতে বানানো এবং অসম্ভব সুন্দর সব জিনিসপত্র।